আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। যে কিয়ামত, আমাদের প্রত্যেকের কিয়ামত আছে, মৌতের পরেই কিয়ামত। কাহার জন্য মৌতের সাথে সাথে কিয়ামত বলা হয়েছে। আবার কিয়ামত আসলে একটি মাঠও আছে, সেই মাঠে প্রত্যেক হাজিরাইতে হবে। কবর থেকে উঠে এই কিয়ামতের দিকে দৌড়াইতে হবে। কবর থেকে উঠে কিয়ামতের দিকে গিয়ে পৌঁছতে হবে। সেই কিয়ামতের মাঠ, ভয়ানক মাঠ, সেটার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে যেন এই কিয়ামতের মাঠের আসান করে দেন। এই কিয়ামতের মাঠের মধ্যে কার জন্য 50,000 বছর আযাবে থাকবে, কার জন্য 1,000 বছর আযাবে থাকবে, আর কার জন্য 2 রাকাত নামাজের সমতুল্য হবে। নেককার মুমিনদের জন্য 2 রাকাত সমতুল্য হবে। দেখেন, 1000 বছর যদি কিয়ামতের আযাব হয়, তো কিয়ামতের আযাবের মধ্যে বলা হয়েছে সূর্য মাথার আদাত উপরে, কিবা তো আদাত উপরে, কিবা তো 1 গজ উপরে, কিবা তো 1 ফুট উপরে, ওই রকম মানুষ সূর্য থাকবে। আর সেই সূর্য আজ পিঠ দিয়ে আসে, কালকে আমাদের বুক দিয়ে থাকবে। সূর্যের তাপ এখনও জ্বালা যায় না। গরমের সময়, দুপুরের সময় সূর্যের তাপ জ্বালা যায় না, বাইরে থাকা যায় না। তখন সূর্য নামিয়ে একদম মাথার আদাত উপরে, কিবা তো 1 ফুট উপরে, কিবা তো 1 গজ উপরে থাকবে, এবং পিঠ দিয়ে আসে, তখন বুক দিয়ে থাকবে, কত গরম থাকবে। মগজ উতরাইতে থাকবে, মগজ ফাটিতে থাকবে, মগজ ফাটিয়ে চক্ষু বা কানে দিয়া ফু যখন বাইরে হইতে থাকবে। এত কষ্ট, এত তকলিফ, এই সূর্যের এত তাপ থাকবে। সেই আযাব থেকে বাঁচার জন্য মুমিন বনতে হবে। সেই আযাব থেকে বাঁচতে হলে মুমিন বনতে হবে। কিয়ামতের মাঠের আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুমের মধ্যে আসতে হবে। কিয়ামতের আযাব থেকে বাঁচতে হলে নবীজির তরিকার মধ্যে আসতে হবে। কিয়ামতের আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম, নবীজির তরিকা নিয়ে মানুষের কাছে পৌঁছাইতে হবে। প্রত্যেককে যেন মেহনত করে আল্লাহর হুকুমের মধ্যে খাড়া করে দিতে হবে, নামাজের মধ্যে খাড়া করে দিতে হবে। প্রত্যেককে নামাজের মধ্যে খাড়া করে দিতে পারে। এই 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 সূর্যের তাপে জমি হবে তামা। সূর্যের তাপে জমি হবে তামা হয়ে যাবে, মানুষ চলতে পারবে না, হাঁটতে পারবে না। কারো গামে গামে হাঁটু হাঁটু জল থাকবে, ফসা বদবু থাকবে, কারো কোমর, কারো বুক, কারো সাঁতার পর্যন্ত থাকবে। এত বদবু আর বদবু থাকবে, দুর্গন্ধ থাকবে। যদি এই দুর্গন্ধ, ফসা বদবু, দুর্গন্ধ থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে যা জমাতে পড়লে, ইহতিমামের সহিত পড়লে, তাহলে এই জাতীয় আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। যদি আমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে প্রথম ফজরের নামাজ বা জমাতে পড়লে, মসজিদে গিয়া পড়লে, তাহলে আমাদের এই তামার জমিনের মধ্যে গরম লাগবে না, আল্লাহ তাআলা গরম লাগাইবেন না, পায়ের মধ্যে গরম লাগাইবেন না। 2 নম্বর, যদি আমরা জোহরের নামাজ পড়ি, তাহলে আল্লাহ তাআলা এই জাতীয় যে পরেশানি যেটা আছে, গাম যেটা আছে, এইগুলা আল্লাহ লাগাইবেন না। আর 3 নম্বর, এই যে ফসা বদবুদ থেকে আল্লাহ তাআলা রেশমি রুমাল দিয়ে আমার এই জাতীয় দুর্গন্ধ থেকে আল্লাহ হেফাজত করবে। এইভাবে বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে, যদি 5 ওয়াক্ত নামাজ আমরা বা জামাতে পড়িলাই। এই জন্য বা জামাতে মসজিদের সহিত 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, তাহলে কিয়ামতের আযাব থেকে আমরা বেঁচে যাব। আরশের ছায়ার তলে আল্লাহ তাআলা দান করবেন জিকিরকারীকে, আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে দান করবে। 7 ব্যক্তিকে আরশের ছায়ার তলে দান করবে। এর মধ্যে চুপি চুপি যারা আল্লাহর জিকির করে, যারা মসজিদের লোকে দিল লটকাই আছে, ওরা। এই জন্যই আমরা মসজিদের সময় বেশি বেশি সময় দিই, মসজিদে বেশি বেশি যাই। মসজিদে যদি যাই, দিল লটকাই থাকবে, জিকির একলা একলা করি, দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় আযাব থেকে, এই তাপের আযাব থেকে, এই সূর্যের তাপের আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আরশের ছায়ার তলে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। এবার এত গরমের মধ্যে, এত গরম মৌসুমের মধ্যে নবীজি পিয়ালা নিয়ে থাকবে, নবীজি পানি নিয়ে থাকবে, নবীজি হাউজে কোসারের পানি নিয়ে থাকবেন, প্রত্যেককে পান করাইবেন, তখন আমরাও পান করতে পারবো। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়ি, যদি আমরা আল্লাহর সুন্নত মানে চলি, যদি আমরা আল্লাহর হুকুম মানে চলি, তাহলে আমরা এই জাতীয় আযাব থেকে বেঁচে যাইব। আর ফুলচাঁদের ঘাট বিদ্যুৎ বেগে পার হয়ে যাবে। ফুলচাঁদের ঘাট কাউকে সাহায্য করতে পারবে না কিয়ামতের দিন। বাবা সাহায্য করতে পারবে না ছেলেকে, মা সাহায্য করতে পারবে না ছেলেকে বা মেয়েকে, স্বামী স্ত্রীকে সাহায্য করতে পারবে না, স্ত্রী স্বামীকে সাহায্য করতে পারবে না। এইভাবে কেউ কাউকে সাহায্য করতে পারবে না। সেই দিন সাহায্য করার কেউ থাকবে না। সেই দিন এমন এক দিন আসবে, কেউ কাউকে সাহায্য করবে না। তখন যদি মার কাছে যাওয়া হয়, তা মা বলবে, আমার তো দুনিয়াতে কোনো আওলাদ ছিল না, দুনিয়াতে কোনো আওলাদই ছিল না। আর যদি আওলাদ থাকে, তাহলে বলবে এটা তো দুনিয়ার জন্যই ছিল। বাবার কাছে গেলে বাবা বলবে আমার কোনো আওলাদ ছিল না। কোনো বাবা বলবে হ্যাঁ আসলো, কিন্তু এটা দুনিয়ার লেগে আসলো। এইভাবে স্বামী স্ত্রী আওলাদ সব কিছুর কাছে যাওয়ার পরে তারা বলবে না, ছিলই না। আর কেউ বলবে ছিল, কিন্তু এটা দুনিয়ার জন্য ছিল। এখন ইয়া নফসি, কেউ কাউকে সাহায্য করবে না, শুধু ইয়া নফসি বলতেই থাকবে। এখন আদম নবী আলাইহিসসালাম দেখলে যত নবী আছে, প্রত্যেকে ইয়া নফসি বলবে। আমার নবী বলবে ইয়া উম্মতি
ইয়া উম্মতি ইয়া রব্বি, ইয়া উম্মতি ইয়া রব্বি, ইয়া উম্মতি, একমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে। সেই কিয়ামতের মাঠ ফুলচিরাতের ঘাট, যে ফুলচিরার ঘাট চলতে হবে, সেই চলার মধ্যে আন্ধায় থাকবে, রোশনি থাকবে না। রোশনি শুধু নামাজ, নামাজ যে পড়বে তার কপালের মধ্যে লাইট রোশনি থাকবে, আলো থাকবে। তার হাতের মধ্যে তার সজ্জার যা হালতের মধ্যে যত জায়গা আছে প্রত্যেক জায়গা থেকে রোশনি থাকবে। প্রত্যেকের রোশনি নিজের রোশনিকে নিজে দেখবে, অন্যকে দেখাইতে পারবে না, অন্য কোনো কাজ দিবে না। অন্য রোশনি যদি না থাকে তাহলে সে পার হইতে পারবে না, সে নিচে পড়ে যাবে। এই জন্য প্রত্যেকে যেন রোশনি পাইতে হইলে, ফুলসিরাত পার হইতে হইলে নামাজের এহতেমাম করতে হবে। নামাজ, ফরজ নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে। এই জন্যে আমরা প্রত্যেকের জন্য নামাজের যত্নবান হই। যদি হই তাহলে কিয়ামতের আযাব থেকে আমরা বেঁচে যাবো, নতুবা আমরা ফেঁসে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের আযাব থেকে বাঁচার জন্য তৌফিক দান করে না।